এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ঘূর্ণিঝড় রেমাল তার গতিপথ আবারও পরিবর্তন করে এবার সরাসরি ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর ও দীঘার খুব নিকটবর্তী দিয়ে এটি আগামী 26শে মে রাত 10টার দিকে ঘন্টায় 160 কিলোমিটার গতিবেগে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজ 23শে মে বৃহস্পতিবার। কেমন থাকতে পারে আজকের আবহাওয়া? আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, সেটি আগামী 48 ঘন্টার মধ্যে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এরপরে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এমনকি এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে কোনো উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে আগামী রবিবারের মধ্যে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 5 দিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দুই বাংলার আবহাওয়া অফিস। তো এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। গতকালের আপডেটে আমরা বলেছিলাম যে ভারতের বিহারের রূপে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল, যার ফলে গতকাল রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হয়েছিল রাতভর এবং সকাল পর্যন্ত। কোথাও কোথাও 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ডকৃত হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি সে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমী অক্ষরেখার সাথে আজ মিলিত হয়ে যাবে, যার ফলস্বরূপ দেশের উপর পূর্বালি হাওয়া বইতে শুরু করেছে। পূর্বালি হাওয়ার কারণে দেশের অধিকাংশ জেলায় ভ্যাপসা গরম এবং প্রচুর শরীর ঘামছে এর কারণেই। এবার আমরা জেনে নেব আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর জন্য আমরা বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোডে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া দেশের খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। সেই সাথে কলকাতা, খড়গপুর, বর্ধমান, তারপর আরামবাগ, শান্তিপুর এই অঞ্চলের আকাশও প্রায় পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবার রাতের দিকে চলে আসলাম। রাত 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাংলাদেশের খাগড়াছড়ি, ফেনী এই অঞ্চলে খুব সামান্য মেঘমালা সৃষ্টি হয়ে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দেশের ঢাকা, বরিশাল, খুলনা, তারপর রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সেই সাথে ভ্যাপসা গরমের যে তীব্রতা রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে। এবার আমরা শুক্রবার সকাল 6টার দিকে চলে আসব। তখন কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার এবং আগরতলা এই অঞ্চলে খুব সামান্য একটি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল 6টার দিকে। তাছাড়া শিলচরের দিকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে শুক্রবার সকাল 6টার দিকে। সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুক্রবার একটা অস্বস্তিকর ভ্যাপসা গরম, যেটা খুব মারাত্মক ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে শুক্রবার। আমরা দেখতে পাচ্ছি শুক্রবার বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রায়পুর, তারপরে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, তারপরে